আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি ঢাকা নবাবগঞ্জের পালামগঞ্জে, এটি হচ্ছে পালামগঞ্জ বাজার। দেখতে পাচ্ছেন আমি এখন পালামগঞ্জ বাজারের মেন রোডে দাঁড়িয়ে আছি, মেন স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন, তিন রাস্তার মোড় এটি। তো আমি এখান থেকে আমার ভিডিও শুরু করছি। চলুন আপনাদেরকে পালামগঞ্জের বাজারের ভেতরে নিয়ে যাই। তার আগে সম্পূর্ণ রোডটা আপনাদেরকে একটু দেখাই। সাথে থাকুন। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং কিরকম কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করবো। আপনারা কমেন্টে জানাবেন। কেমন? সাথেই থাকুন। চলুন, কথা না বাড়াচ্ছি, সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সাথেই থাকুন। ছোট নয়, আমি মোড়ে থেকে ভিডিও করা শুরু করছি, দেখতে থাকুন, সাথেই থাকুন। রোড কিং ব্যাটারি হাউস দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি দোকান, একদম পরিপূর্ণ এই দোকানটি ভাইয়ার, দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে কিছুটা সমস্যা হচ্ছে, বেগ পেতে হচ্ছে। দেখুন কত সুন্দর দোকানপাট। আসলে এটা আমি ভিডিও করার একটি উদ্দেশ্য, এটা আমি ভিড় কম থাকে। দেখুন কতটা ফাঁকা রোড, একদম পরিষ্কার, অনেক সুন্দর। সেই কারণে আমি কিন্তু এই টাইমে ভিডিও করছি। দেখুন অন্য টাইমে একদম ব্যস্ত থাকে রোডঘাট, তখন ভিডিও করতে অনেক সমস্যা হয়। দেখতে পাচ্ছেন পরিবেশটা সত্যি অনেক সুন্দর, সাথে থাকুন। বৃষ্টির কারণে ভিডিও করতে সমস্যা হয়ে যাচ্ছে, দোকানপাটগুলো খোলেনি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কেমন বৃষ্টি হচ্ছে, যেই কারণে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে। কেমন? সাথে থাকুন। বৃষ্টিটা একটু কমলেই আমি কিন্তু আবার ক্যামেরা নিয়ে বের হব, এই সম্পূর্ণ পালামগঞ্জ মেইন রোড বাজার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। পালামগঞ্জ বাজার মেইন রোড, দোহার, ঢাকা। আমি কিন্তু প্রথমে একটু ভুল বলেছি, এটা কিন্তু নবাবগঞ্জ না, এটি হচ্ছে দোহার। পালামগঞ্জ বাজার, দোহার, ঢাকা। কেমন? সাথে সাথে হচ্ছে দোহার বাজার, সরি দোহার বাজার না, দোহার থানা। পালামগঞ্জ বাজার, দোহার থানা, ঢাকা। কেমন? সাথেই থাকুন ভিউয়ার্স, দেখতে থাকুন। হচ্ছে পালামগঞ্জ বাজারের দৃশ্য, একদম পালামগঞ্জ বাজারের মেইন রোডে আছি আমি, দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন। আমি ওইরকম ভাবে কোনো দোকানপাটকে ফোকাস করছি না, জাস্ট আমি শুধু একভাবে দেখিয়ে যাচ্ছি। দেখতে থাকুন। যদি একটু একটু করে ফোকাস করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি সেটি চাচ্ছি না। দেখতে থাকুন। এটি হচ্ছে পালামগঞ্জ বাজারের মেইন রোড। মেইন রোডে আমি হাঁটছি আর ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাথী হোটেল, পালামগঞ্জের নামকরা হোটেল, একটি বাংলা হোটেল, সাথী হোটেল। দেখুন চাউলের দোকান। আমি এই পথ দিয়ে যাব, আপনাদেরকে দেখাবো ভিতরে আর কি কি আছে। তার আগে ফ্রন্ট সাইডটা একটু দেখে নিই, অর্থাৎ পালামগঞ্জ বাজারের মেন রুটের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তার কারণ বৃষ্টি হয়েছে, ধুলো বালু সব মরে গিয়েছে। এটি কিন্তু পালামগঞ্জের বাজারের তিন রাস্তার মোড়। দেখুন দেখতে থাকুন।
দেখতে থাকুন। এই 3 রাস্তা মোড়টা আপনাদেরকে ঘুরে একটু দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। তো এখানে বট গাছ, এই বট গাছের এখান দিয়ে যে রাস্তাটি, চলুন এই রাস্তা ধরে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি পালামগঞ্জ বাজারের ভেতরের কি অবস্থা। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। আগে বলেছি বৃষ্টি হয়েছে, কত সুন্দর দোকান দেখুন, পরিপাটি সাজানো। এটা হচ্ছে মায়ের দোয়া ফার্মেসি, ঔষধের দোকান। বৃষ্টি হয়েছে, আমি কিন্তু বৃষ্টিতে ভিজছি আর ভিডিও বানাচ্ছি। এখানে দুধ উঠে, দেখতে পাচ্ছেন গরুর দুধ উঠে এখানে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পালামগঞ্জ বাজারের ভেতরের দৃশ্য। ম্যাঙ্গো উঠেছে, দেখতে পাচ্ছেন। আমি এই সাইড দিয়ে ঢুকেছি, পুরো বাজারটা দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি বাজারের ভেতর সাইডটা। দেখতে থাকুন পালামগঞ্জ বাজারের দোকানপাটগুলো। মুরগির দোকান, আসলে আমি যে কত আগে এসেছিলাম এই পালামগঞ্জ বাজারের ভিতরে নিজেও জানি না, আজ অনেকদিন পর আসলাম। দেখুন এখানে এগুলো কি বিক্রি করছে, মাঠা বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। মাঠা কত করে গ্লাস? মাঠা 20 টাকা গ্লাস, দেখতে পাচ্ছেন। পালামগঞ্জ বাজার, এখানে বৃষ্টির পানি জমেছে, এদিকটা না গেলাম। চলুন আমি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, সাথে থাকুন। এটি হচ্ছে লবণের দোকান। লবণ কত করে কিলো? 20 টাকা কিলো। লুচটা, হ্যাঁ লুচ লবণ 20 টাকা কিলো, দেখতে পাচ্ছেন। সাথে থাকুন। চলুন, কত সুন্দর দোকান দেখুন পালামগঞ্জ বাজারে। এই পুরোটাই কাঁচা বাজার, দেখতে পাচ্ছেন, কাঁচা বাজারের মার্কেট এটি। সম্পূর্ণটাই কাঁচা বাজার, দেখতে পাচ্ছেন। এক নজরে দেখাচ্ছে আপনাদেরকে, একটি একটি করে দেখানো সম্ভব নয়। সামনের দিকে দেখুন পরিষদ। বৃষ্টি হচ্ছে প্রচুর, যে কারণে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারছি না। চলুন এখন এই রাস্তা ধরে যাচ্ছি, দেখি সামনে মেন রোডে বের হওয়া যায় কিনা পালামগঞ্জে। চলুন দেখুন কিভাবে ধরে বৃষ্টি পড়ছে। দেখুন আমি কিন্তু একদম ফার্স্ট টাইম এসেছি, এখনো সম্পূর্ণটা বাজার মেলেনি, তা না হলে ভিডিও করতে সমস্যা হয়ে যায় মানুষের ভিড়ে। ভিউয়ার্স দেখুন কত সুন্দর দোকানপাট। দেখতে পাচ্ছেন কত এটা হচ্ছে পালামগঞ্জ বাজারের ভিতরে মাছের দোকান, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় মাইসাগর বলে। দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য। চলুন একটু ভেতরটা দেখাই, দেখানোর চেষ্টা করছি। দেখুন এটি হচ্ছে পালামগঞ্জ বাজারে মাছের দোকান, সম্পূর্ণটাই মাইসাগর। এক নজরে দেখাচ্ছি, একটি একটি করে সম্পূর্ণটা দেখানো সম্ভব নয়, দেখতে থাকুন।
চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কত বড় বড় আম, কাঁঠাল, কত বড় বড় আম কাঁঠাল চাচা নিয়ে বসে আছে। দেখুন বৃষ্টি হওয়ার পর সম্পূর্ণ রাস্তার কি অবস্থা, কেমন ভিউয়ার্স। আমি কিন্তু এই গলিটি দিয়ে বের হয়েছি, গলি বলতে এটি পিচ ঢালাই রাস্তা, দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে একদম অসুন্দর হয়ে আছে, কেমন দেখতে পাচ্ছেন। ওই বিল্ডিং এর নিচ দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে আমি বের হয়েছি, কেমন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পালামগঞ্জের বাজার পেরিয়ে পালামগঞ্জে মেইন রোড, সেই মেইন রোডে সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর দোকানপাট। এই হচ্ছে মেইন রোড পালামগঞ্জ বাজার, কেমন। এই হলো সেই সাথী হোটেল, বাংলা হোটেল। এইখানে সামনে দিয়ে আমি ভিডিও করে গিয়েছিলাম, দেখুন আবার সেই সামনে চলে এসেছি, সাথে থাকুন। তো ভিউয়ার্স আমি এতক্ষণ দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি, কেমন পালামগঞ্জ বাজার, দোহার, ঢাকা, কেমন। অবশ্যই আপনারা আমার যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই আমি এমন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব, কেমন। সকলে ভালো থাকবেন, ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।